চলুন আজানের সেই অজানা গভীরতা আজ আমরা একসাথে অনুভব করি। প্রতিদিন 5 বার আমাদের কানে একটি সুর ভেসে আসে। আমরা অভ্যস্ত হয়ে গেছি বলে হয়তো একে সাধারণ একটি ঘোষণা মনে করি, কিন্তু কখনো কি জানালার পাশে দাঁড়িয়ে নিস্তব্ধ মনে এই শব্দগুলোর গভীরতা অনুভব করার চেষ্টা করেছেন? মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সে কেবল আপনাকে মসজিদের দিকে ডাকে না, বরং পরোক্ষভাবে স্বয়ং আল্লাহ তার বান্দার সাথে এক গোপন কথোপকথন শুরু করেন। যখন ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহ যেন আপনাকে বলছেন, হে আমার বান্দা, তুমি যে পাহাড় সমান দুশ্চিন্তা নিয়ে বসে আছো তার চেয়েও আমি অনেক বড়। তুমি যার ভয়ে কুঁকড়ে আছো তার চেয়েও আমি শক্তিশালী। তুমি সব অস্থিরতা ছেড়ে একবার আমার মহত্বের কথা ভাবো। এরপর যখন বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যেন বলছেন, কেন মানুষের কাছে হাত পাচ্ছ? কেন সামান্য লাভের জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছ? মনে রেখো, তোমার সবটুকু প্রয়োজন পূরণ করার জন্য আমি একাই যথেষ্ট। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ যেন বলছেন, হে আমার বান্দা, আমি তো অসীম, আমি তো নিরাকার। আমাকে ভালোবাসার পথ তুমি কোথায় খুঁজবে? তাই আমি তোমারই মতো রক্ত মাংসের এক মহামানবকে পাঠিয়েছি, যিনি আমারই গুণাবলিতে উজ্জ্বল। আমি তার নাম দিয়েছি রহমাতুল্লিল আলামিন। তুমি যদি আমার দিদার পেতে চাও তবে তার হাত ধরো, তার সুন্নাহর আলোয় নিজের জীবন সাজাও, তবেই দেখবে তুমি আমার কত কাছে চলে এসেছে। এরপর যখন বলা হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন আকাশ জমিনের স্রষ্টা যেন আপনাকে সরাসরি সম্বোধন করে বলছেন, হে আমার প্রিয় বান্দা, তুমি কিসের পেছনে ছুটছ? এই মরীচিকার পেছনে দৌড়াতে দৌড়াতে তুমি কি আজ বড্ড ক্লান্ত নও? তুমি যাকে দিনরাত হন্যে হয়ে খুঁজছ, যাকে তুমি সফলতা মনে করে জাপটে ধরতে চাইছ, তা তো আসলে কেবল ধূলিকণা। তোমার সেই কাঙ্ক্ষিত আসল সফলতা তো গচ্ছিত আছে আমারই কাছে। শোনো, তুমি সারা দুনিয়া ঘুরেও যা পাবে না, আমার কাছে তা খুব সহজ। এসো, আমার সামনে একবার তোমার কপালটা সিজদায় লুটিয়ে দাও। তোমার এই এক মুহূর্তের সমর্পণের বিনিময়ে আমি তোমাকে দেব সেই চিরস্থায়ী শান্তি আর সফলতা, যা তুমি অন্য কোথাও খুঁজে পাবে না। আর ফজরের সেই নিস্তব্ধ আহ্বানে যখন বলা হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহ যেন এক পরম মমতায় বলছেন, এই ক্ষণস্থায়ী ঘুমের আরাম কি তোমার রবের সাথে সাক্ষাতের চেয়েও দামি? তোমার আত্মা যখন পিপাসার্ত তখন শরীরকে ঘুম পাড়িয়ে রেখে কি লাভ? জাগো বান্দা, এই নিস্তব্ধতায় আমি তোমার কথা শোনার অপেক্ষায় আছি। সব শেষে আল্লাহ আবার মনে করিয়ে দিচ্ছেন, যেখান থেকে শুরু করেছিলে সেখানেই ফিরে আসতে হবে। আমি তোমার শুরু,
আমি তোমার শেষ। আমার চেয়ে আপন তোমার আর কেউ নেই।